এক ঝলকে উপকরণগুলো দেখে নাও। প্রথমেই ছিল মটর সিদ্ধ, তারপর ছিল গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি, দেন ছিল এখানে তেঁতুল গোলা, এখানে আস্ত তেঁতুলটা, তারপরে ছিল কাঁচা ছোলা ভিজানো, এখানে সিদ্ধ করা ছোলা, এখানে বাড়ির থেকে আনা আলু পিস পিস করে কেটে সিদ্ধ আলু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। আজকেরকার ভিডিওটা দেখলে তোমাদের স্কুল লাইফের কথা ডেফিনেটলি মনে পড়ে যাবে। আমি 100% শিওর যে তোমাদের স্কুল লাইফের কথা মনে পড়বে। স্কুল লাইফ কে কে মিস করো সেটা কমেন্ট করে জানিও। বিশেষ করে ঝালমুড়ি ও আলু কাবলি, এই দুটো খাবার স্কুলের ঐতিহ্য সারা বছরই বহন করে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই আলু কাবলিটা ছিল স্কুলের টিফিন পিকনিক। স্কুলের একটা গ্রুপ আছে, সেখানে আগের রাত্রেই বলে দেওয়া হয় যে কার কি আনতে হবে। কেউ এনেছিল আলু সিদ্ধ, কেউ এনেছিল মটর সিদ্ধ, কিছুটা ছোলা সিদ্ধ ছিল, কিছুটা কাঁচা ছোলা ছিল, তারপর ধনিয়া পাতা কুচি ছিল, শসা কুচি ছিল, গাজর কুচি ছিল। যেহেতু এটা পিকনিক, সেহেতু এরকম কাগজে ঠোঙায় সব কিছু মশলা নিয়ে আসে। আমরাও নিয়ে এসেছিলাম। এটা ছিল বিট লবণ আর গোটা টমেটো ও কাঁচা লঙ্কা ছিল, যেটা আগে থেকেই কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছিল, ওগুলো গোটা নিয়ে আসা হয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে মরিচ গুঁড়ো, বাড়িতে যে ভাজা মরিচ গুঁড়োগুলো রাখা হয় সেগুলো। মনে হচ্ছিল লবণটা একটু কম হবে, সেই জন্য আরেকটু এমনি সাদা লবণ দেওয়া হয়েছিল। তারপর আরেকজন মরিচ এনেছিল, সেই মরিচটাও এতে দেওয়া হচ্ছিল। সবই বাড়িতে ভাজা মরিচ। দেন অল্প একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছিল। দেন এগুলো মিক্স করে নেব সুন্দরভাবে, ধীরে সুস্থে হালকা হাতে এইভাবে আস্তে আস্তে মিক্স করতে হবে, যেন মশলাগুলো সব আলুর মধ্যে মেখে যায়। আলুর মধ্যে না মাখলে ভালো লাগবে না, সিদ্ধ সিদ্ধ মতো লাগবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। মিক্স করার পরে তেঁতুলগুলো দিয়েছিলাম। তেঁতুলটাও বাড়ির থেকে নেওয়া হয়েছিল, সব কিছুই বাড়ির থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ওটা বেশ গুলতে সময় লাগে, তো সেই জন্য ওটা গোলাটুকু ততটুকু সময় মিক্স করা হচ্ছিল। দেন এবার যাবে পাতি লেবু কিংবা গন্ধরাজ লেবু, যে কোনো একটাই দিতে পারো। হালকা করে দেব, কারণ আগে তেঁতুল দিয়েছি। এটা শুধুমাত্র গন্ধ হওয়ার জন্য। নেক্সট যাবে চানাচুর। চানাচুরগুলো আগে দেইনি এই কারণে, কারণ শসা ছিল ওতে, কাঁচা ছোলা ছিল, নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে ভালো লাগবে না, একদম ভাত ভাত মতো হয়ে যাবে। নরম তুলতুলে গালে পড়লেও ভালো লাগবে না। ওই জন্য সব শেষে চানাচুর দিয়ে হালকা একটু মিক্স করে নিলেই একদম আলু কাবলি রেডি। এইভাবে তোমরা একদিন ট্রাই করতে পারো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের তো সবার খুব পছন্দ হয়েছিল। যেহেতু পিকনিক মানে আনন্দ, সেটা রান্না ভালো হোক বা খারাপ হোক, তৃপ্তি করে খাওয়া যায়। আলু কাবলিটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমরা তো 10-12 জন ছিলাম, সবারই খুব পছন্দ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। যারা একটু টক খেতে পছন্দ করো তারা আর একটু লেবু দিয়ে দেবে, আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা আর একটু লঙ্কা কুচি দিয়ে দেবে। আমরা এখানে সবাই খাবো বলে তাই জন্য অল্পই লঙ্কা কুচি দেওয়া হয়েছিল। দেন হালকা একটু পেঁয়াজ কুচি উপরে ছড়িয়ে দেওয়া হয়েছিল। পেঁয়াজ কুচিটা এর সঙ্গে দেওয়া হয়নি, কারণ অনেকেই পেঁয়াজ খায় না, ওই জন্য। যারা আমাদের মতো পেঁয়াজ খাও না তারা স্কিপ করতে পারো। দেন এই হচ্ছে ফাইনাল রেজাল্ট আলু কাবলির। আর সবার টিফিনে দেওয়া হয়েছিল, যে যা বাড়ির থেকে টিফিন এনেছিল তার টিফিনেই তাকে দেওয়া হয়েছিল। তো চলো, এই ছিল আজকেরকার ভিডিও।